নাটকীয় পরিস্থিতির সাক্ষী হয়েছে রাজ্যবাসী। গোটা দেশ বললেও খুব একটা ভুল হবে না। ভোট কুশলী সংস্থা আইপ্যাকের অফিসে যখন ইডি তল্লাশি চালাচ্ছে, তখন সেখানে হাজির হয়ে যান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘক্ষণ সেখানেই উপস্থিত ছিলেন তৃণমূল সুপ্রিমো। শুধু তাই নয়, আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে উপস্থিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর অভিযোগ, তার দল অর্থাৎ তৃণমূলের সঙ্গে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে চলে গিয়েছে ইডি। ল্যাপটপ, মোবাইলে থাকা তথ্য চুরি হয়ে গিয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। To collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister, who cannot protect the country, and he's taking away all my party documents? ঠিক তারপরেই সরাসরি থানায় অভিযোগ দায়ের। দেশের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মুখ্যমন্ত্রী। শেক্সপিয়ার সরণি থানা ও বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করেছেন মমতা। সাম্প্রতিক ইতিহাসে গোটা দেশে এমন নজির রয়েছে কিনা তা মনে করতে পারছেন না অনেকেই। তবে বৃহস্পতিবার দিনভর এই নাটকীয় ঘটনা দেখার পর সাধারণ মানুষের মনে এখন মূলত দুটি প্রশ্ন রয়েছে। এক, মুখ্যমন্ত্রীর হাতে ধরা ওই সবুজ ফাইলে আসলে কি ছিল? দুই, ইডির তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী কি এভাবে ঢুকে পড়ে ফাইল নিয়ে আসতে পারেন? প্রথম প্রশ্নে আসা যাক, কি থাকতে পারে ওই সবুজ ফাইলে? মুখ্যমন্ত্রী প্রতীক জৈনের বাড়ি থেকে বেরিয়ে আসার পর থেকেই তার হাতের ওই সবুজ ফাইলের ভিতরে কি থাকতে পারে সেই প্রশ্নেই ঘনিয়েছে জল্পনা। মুখ্যমন্ত্রী অবশ্য সাংবাদিকদের সামনে বলেছেন, ওই ফাইলে তৃণমূলের গোপন নির্বাচনী নথি আছে। তার অভিযোগ, দলের হার্ড ডিস্ক, প্রার্থী তালিকা, দলের কৌশল, পরিকল্পনা এসবই নিতে এসেছিল ইডি। তৃণমূলের গোপন নির্বাচনী তথ্যই কি আসল লক্ষ্য? বিধানসভা ভোটের ঠিক আগে ইডির এই তল্লাশি অভিযান। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এসব অভিযোগ প্রমাণিত না হলেও সময় ও প্রেক্ষাপটে এই ইঙ্গিতটি জল্পনার ইন্ধন দিয়েছে। রাজনৈতিক শিবিরের একাংশের ধারণা, সবুজ ফাইলে হয়তো দলের প্রিলিমিনারি প্রার্থীপদ তালিকা বা নির্বাচনী স্ট্র্যাটেজির প্রিন্ট ব্রিফিং ছিল। তবে এখনো পর্যন্ত এগুলো সম্পূর্ণই অনুমান। আইপ্যাক সাধারণ কোনো কনসালটেন্ট নয়। তারা দলে তথ্য সরবরাহ, ভোটের সেগমেন্টেশন, বুথ স্তরের রিপোর্ট, ক্যাডার অ্যাসেসমেন্ট, প্রচারের কন্টেন্ট, ইস্যু ম্যাপিং, ডিজিটাল মনিটরিং সবটাই করে থাকে, যা রাজনৈতিক মহলে ডেটা গোল্ড নামে পরিচিত। ফলে ভোটের আগে এই সময়টাতেই আইপ্যাকের সিস্টেমে সবচেয়ে বেশি ডেটা জমা থাকে বলে দাবি করছেন রাজনৈতিক মহলের লোকজন। এবার আসা যাক দ্বিতীয় প্রশ্নে। ইডি তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী কি এভাবে ঢুকে পড়ে ফাইল নিয়ে আসতে পারেন? বৃহস্পতিবার যেভাবে মুখ্যমন্ত্রী প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চলাকালীন উপস্থিত হন, সেই ঘটনার সঙ্গে 5 বছর আগে তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে তল্লাশির মিল পেয়েছেন। 2019 সালের 3রা ফেব্রুয়ারি লোকসভা ভোটের আগে ঠিক এরকমভাবেই একটা ঘটনা ঘটেছিল। কলকাতা পুলিশের তৎকালীন কমিশনার রাজীব কুমারের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন সিবিআই টিম। খবর পেয়ে সেখানে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপরে সিবিআই গোয়েন্দাদের সঙ্গে কলকাতা পুলিশের ধাক্কাধাক্কি হয়েছিল বলেও অভিযোগ। ওই ঘটনার পরেও প্রশ্ন উঠেছিল, মুখ্যমন্ত্রী কি এটা করতে পারে? তদন্তে বাধা দেওয়ার অভিযোগ নিয়ে সিবিআই সুপ্রিম কোর্টে মামলা করেছিল। তারপর এই প্রশ্ন নিয়ে বিশেষ কিছু হয়নি। প্রায় 6 বছর পর 8ই জানুয়ারি 2026-এর বৃহস্পতিবার সেই ফ্রেম আবার ফিরে এলো। আইপ্যাকের দফতর ও সংস্থার কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টর। বেলা গড়াতেই খবর ছড়িয়ে পড়ে। দুপুর ঠিক 12টা নাগাদ দেখা যায় জিপসি গাড়ির সারি, সিআরপিএফ এর জওয়ান, ইডির সাদা জ্যাকেট, এসব ভিড় ভেদ করে ঢুকে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেমন কোনো নিরাপত্তা বলয় ছাড়াই। এক কথায় কেন্দ্র বনাম রাজ্য, সেই অদৃশ্য টাগ অফ ওয়ার দৃশ্যমান হয়ে ওঠে একটা গেটের সামনে। মিনিট 10 বাদেই জৈনের বাড়ি থেকে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী, হাতে একটি সবুজ ফাইল নিয়ে। ছিল একটি ল্যাপটপ আর একটি মোবাইলও। এবারও প্রশ্নটি উঠছে ঠিকই, মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে বিরোধী রাজনৈতিক দল ও তৃণমূল বিরোধীরা আগের মতোই সমালোচনা করছেন। এই ধরনের কাজ সাংবিধানিক প্রতিষ্ঠানের সরাসরি কাজে হস্তক্ষেপ এবং তদন্তে বাধা দেয়। ইডি নিশ্চয়ই তার ক্ষমতা বলে তাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত বলে আমার মনে হয়েছে। চলে গিয়েছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রথম সারির সমস্ত নেতৃত্বকে, বিধাননগর, নিউ টাউনের একাধিক নেতৃত্বকে এই মুহূর্তে বসিয়ে রেখে দিয়ে গেছেন। তারা দুর্গ পাহারা দিচ্ছে। না, আমার প্রশ্ন হচ্ছে, পাহারাটা কি দেয়া হচ্ছে? আইপ্যাকের অফিস,
এই অফিসটা কি তৃণমূল কংগ্রেসের কোনো অফিস? তৃণমূল কংগ্রেসের নামে কোনো রেজিস্ট্রেশন করা আছে? একটি বেসরকারি সংস্থা। সেই বেসরকারি সংস্থা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ভোট কুশলী হিসেবে কাজ করে। ইডি যে তাদের প্রেস রিলিজ বের করেছে তাতে অনুপ মাঝি, যাকে আমরা লালা নামে চিনি, আমি দুদিন আগেই আমার এক মিটিং থেকে বলেওছিলাম যে লালা বাংলা ছেড়ে পালা। একসময় সিপিএম বলতে, এখন তৃণমূলও বলছে। কারণ এই লালা যদি ধরা পড়ে, তাহলে পরে তৃণমূলের বা এই লালার যদি মুখ খোলে, তাহলে এই তৃণমূলের অনেকেরই চাটিবাটি গুটিয়ে যাবে। আজকে সেই লালার কেসে ইডি একটি বেসরকারি সংস্থার অফিসে গেল। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, যেটা পাহারা দিচ্ছে তৃণমূলের তাবর তাবর নেতারা, দৌদ্য প্রতাপ নেতারা, এবং মমতা বন্দ্যোপাধ্যায় দৌড়ে গেলেন, সেটাকে একটি বেসরকারি কোম্পানিকে বাঁচানোর জন্য একজন মুখ্যমন্ত্রী দৌড়ে যাচ্ছেন। তার থেকেও বড় প্রশ্ন, যে যদি এটা না হয়, তাহলে কি তৃণমূল কংগ্রেস কোনো বেসরকারি সংস্থা খুলেছে? উনি ইডি অফিসারদের সামনে ফাইল ছিনতাই করে নিয়ে এসেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে ছিনতাইবাজ, এটা কিন্তু আমাদের জানা ছিল না। কিন্তু আজকের ঘটনা প্রমাণ করলো মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, তিনি একজন পাকা ক্রিমিনাল। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তার ভাবমূর্তির কফিনের উপরে শেষ পেরেকটা পুঁতে দিলেন। বা কাগজে, সাদা কাগজে ওই ডকুমেন্টস গুলো তার কোনো প্রমাণ নেই। আপনি যে কেউ যে কোনো অফিসে গিয়ে, যে কোনো দোকানে গিয়ে তার মালটা নিয়ে নিতে পারেন না। এটা তো প্রাইভেট কোম্পানি। আইপ্যাকের মালিকানা কার? আমরা বারবার বলি এটা বেনামে অভিষেকের, তৃণমূলের। তাই এরাই তৃণমূলের আইস অ্যান্ড এয়ার্স, এরাই তৃণমূলের চোখ, এরাই তৃণমূলের কান। মনে করুন কোনো ব্লকে একটা নেতা হবে, সেই নেতা কে হবে তার জন্য অকশন ডাকে আইপ্যাক বলি লাগায়, অকশন ডাকে, সেই অকশনের টাকা পৌঁছে দিতে হয় খোকাবাবুর ঘরে এবং দিদির ঘরে। এই আইপ্যাকটা এখন চালাচ্ছে খোকাবাবু। এবার আমি প্রশ্ন করতে চাই দিদিকে, যে ইডির হামলাতে আপনি এত মাথা ব্যথা করছেন কেন? এইটুকু সময়ের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একটা ন্যারেটিভ সেট করে দিয়েছেন, সেই ক্ষমতা বর্তমান রাজনীতিতে খুব কম লোকের রয়েছে। হতেই পারে ওই সবুজ ফাইলের মধ্যে শুধু কয়েকটা সাদা কাগজ ছিল, হয়তো প্রার্থী তালিকায় ছিল। 19-এর লোকসভা ভোটে তৃণমূলের বিপর্যয় ঠিক পরপরই আইপ্যাক বাংলায় আসে। প্রশান্ত কিশোর তৃণমূলের জন্য কাজ শুরু করেন। তৃণমূলের মূল সাংগঠনিক কাঠামোর এখন প্রায় ভিত হয়ে উঠেছে আইপ্যাক। রাজ্যের 81,000 বুথে তৃণমূলের 10 জন করে বুথ কর্মীর নাম ধাম, ঠিকানা, ফোন নম্বর ইত্যাদি ডেটা পেশাদারভাবে তাদের কাছে থাকা স্বাভাবিক। তৃণমূলের সমস্ত অঞ্চল সভাপতি, পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে সাংসদের এক্স হ্যান্ডেলের পাসওয়ার্ড পর্যন্ত তাদের কাছে থাকা অস্বাভাবিক নয়। তাছাড়া বিধানসভা ভোটের আগে আসন ধরে ধরে প্রার্থী তালিকা তৈরির জন্য সমীক্ষার কাজ আইপ্যাকই করছে। এই প্রক্রিয়া বিজেপি যেমন শুরু করেছে, তেমনি তৃণমূল শুরু করেছে। সেই সব সম্ভাব্য নাম ধামের ডিটেল আইপ্যাকের অফিসে বা প্রতীকের বাড়িতে থাকবে, সেটাই স্বাভাবিক। ভোটের আগে তৃণমূল কিভাবে প্রচার গড়ে তুলবে তার নকশাও আইপ্যাকের দফতরে বা প্রতীক জৈনের বাড়িতে থাকাটা সঙ্গত। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সবুজ ফাইল বুকে আগলে প্রতীকের বাড়ি থেকে বেরিয়েছেন, তা বিশ্বাস না করার যুক্তিও অনেকে পাবেন না। আরও একটা প্রশ্ন, ইডির তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী ঢুকে পড়ার ঘটনাকে সামনে রেখে বাংলায় কি সংবিধানের 355 ধারা বা 356 ধারার প্রয়োগ হতে পারে? বিজেপি নেতারা এই সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়ার নিদর্শন হিসেবে প্রচার করবে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অমিত মালব্যরা তা শুরু করে দিয়েছেন। তবে কেন্দ্র এই বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, সেটাই এখন দেখার বিষয়। শেষবার মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল অরুণাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে, কিন্তু সুপ্রিম কোর্ট তা খারিজ করে দিয়েছিল। তাই বিজেপি হয়তো সেই পথে গিয়ে নিজের হাত পুড়িয়ে তৃণমূলকে সুবিধা করে দিতে চাইবে না, তবে প্রচার করতে তারা ছাড়বেন না। এদিকে অতীতে যেভাবে সুপ্রিম কোর্টের নির্দেশে রাজীব কুমারকে সিবিআই জিজ্ঞাসাবাদের সামনে হাজিরা দিতে হয়েছিল, প্রতীক জৈনকেও হয়তো সেই পথে হাঁটতে হতে পারে। অন্তত ইডি তাকে নোটিশ দিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে। তবে ভবিষ্যতে কি হবে তা সময়ই বলবে। তবে বাংলার রাজনীতিতে ঘুরে ফিরে এসেছে সেই লাউডন স্ট্রিট। বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে যখন অভিযোগের সুর কড়া থেকে কড়াতর হচ্ছে, লাউডন স্ট্রিটের ফুটপাথ থেকে উড়ে আসছে অবধারিত প্রশ্ন, ফাইলে কি আছে? তখনই অনেকের মনে পড়ে গিয়েছে 7 বছর আগের এক সন্ধ্যের কথা। 2 ঘটনা, 2 বছর, 2 প্রেক্ষাপট।
কাল আলাদা হলেও স্থান একই, আর পাত্র অর্থাৎ উপস্থিত কিছু চরিত্রের ভূমিকাও অদ্ভুতভাবে মিল রেখে সাজানো। অনেকেই বলছেন শুধু কাকতালীয় ঘটনা বলে উড়িয়ে দিলে হবে না, এ তো রীতিমতো রাজনৈতিক স্ক্রিপ্ট। বিরোধীরা আবারও দাবি করছেন সেই আগের বারের মতোই এবারও অসাংবিধানিকভাবে কেন্দ্রের কাজে হস্তক্ষেপের। অভ্যন্তরীণ তৃণমূল শিবির বলছে এটা রাজনৈতিক হয়রানি, আর কেন্দ্রের দাবি স্রেফ তদন্ত ছাড়া কিছু নয়। সবই যেন এক। বৃহস্পতিবারের ঘটনা আরও একবার লাউডন স্ট্রিটকে এক রাজনৈতিক প্রতীকের স্মারক বানিয়ে দিল। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।